আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় শ্লোক সংখ্যা 12, 13, 14 তিনটি শ্লোক অধ্যয়ন করব। বিভূতি যোগের সকলেই আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यं मादिदेवमजं विभुम् आहुस्त्वान् ऋषयः सर्वे देवर्षि नारदस्तथा अशीतो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषिमे। শ্লোকের অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর পূর্বে আমরা যে গীতার দ্বিতীয় সেকশন অধ্যয়ন করেছিলাম, দশম অধ্যায়ের, এটি তৃতীয় পরিচ্ছেদ। এই তৃতীয় পরিচ্ছেদের 12 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক হচ্ছে এই কয়টি শ্লোকে তৃতীয় সেকশন, যেখানে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে নিয়ে অর্জুন সবিস্তারে তার বিভূতি শুনতে চাইলেন। এখানে অর্জুন চতুশ্লোকী ভগবদ্গীতা শ্রবণ করেছেন। তো অর্জুন পূর্ণ বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন যখন তিনি ভগবানের কাছ থেকে শ্রবণ করলেন। অর্জুন প্রশ্ন করেছিলেন অষ্টম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, মনে আছে? 1 এবং 2 দুটি শ্লোকে প্রশ্ন করেছিলেন অর্জুন। আর তারপর থেকে অর্জুন একদম চুপচাপ শ্রবণ করছেন, মনোযোগিতার সঙ্গে শ্রবণ করছেন। কেন? ভগবান বলছিলেন, তুমি ভূয় এব মহাবাহু শৃণুমে পরমম বচ। হে মহাবাহু অর্জুন, তুমি মন দিয়ে শোনো। তাই অর্জুন একদম ভগবানের কথা তার কর্ণরন্ধ্র দিয়ে তিনি পান করছিলেন। তো এখানে এই দশম অধ্যায়ে 12 নম্বর শ্লোকে এসে তিনি মুখ খুললেন। তিনি তার উদ্গার, ভগবানের কাছ থেকে যে এতক্ষণ তিনি শ্রবণ করেছেন, তিনি তার উদ্গার ব্যক্ত করছেন। পরপর 7টি শ্লোকে আমরা দেখতে পাব যে অর্জুন শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন পূর্বক জানতে চাইলেন কিভাবে তিনি তার সর্বব্যাপ্ত রূপের চিন্তা করতে পারবেন। যখন অর্জুন শ্রবণ করলেন ভগবানের কাছ থেকে যে অর্জুন, আমি হচ্ছি সবকিছুর মূল, আমি হচ্ছি সবকিছুর উৎস, আমার থেকেই সবকিছু উদ্ভব হয়েছে, আমার থেকেই প্রবর্তিত হচ্ছে, এটা যারা জানে তারা দৃঢ়তার সঙ্গে আমার ভজনায় যুক্ত হয়। আর এভাবে যারা যুক্ত হয়, আমার ভজনা করতে থাকে, তাদেরকে আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। আর যার ফলে তারা আমার কথা পরস্পরের প্রতি আলোচনা করে তুষ্যন্তি চ রমন্তি চ। যদিও
কোনো কারণবশত তারা যদিও জ্ঞানের অনুশীলন করে না, তারা যদি এই জাগতিক বিষয়ে বা আমার বিষয়েও, কেন, যেহেতু বদ্ধজীব, স্বাভাবিকভাবেই তাদের অন্তর হৃদয় হচ্ছে অশুদ্ধ, অন্ধকার, অজ্ঞানতাপূর্ণ। তো যখন কোনো ভক্ত, যখন কোনো ব্যক্তি আমাকে সবকিছুর উৎস জেনে আমার ভজনায় সততম তেষাম সততযুক্তানাম, তারা আমার ভজনায় যুক্ত হয়, তারা আমার কথাতেই, আমার কথা আলোচনা করে, একে অপরকে বুঝিয়ে আনন্দ অনুভব করে। তাদের হৃদয়ে যদি কখনো কোনো অজ্ঞানতা থেকেও যায়, তাদের প্রতি আমি অনুকম্পাবশত কি করি, সেই জ্ঞান রূপ প্রদীপ প্রজ্বলিত করে আমি সেই অন্ধকারকে দূরীভূত করি। তো এ কথা শোনার পর অর্জুন একদম গদগদ। হায়, বাহ, আমি এরকম একজন ব্যক্তির শরণাগত, তার আশ্রয় গ্রহণ করেছি, যিনি হচ্ছেন সবকিছুর মূল, সবকিছুর উৎস। তো অর্জুনের ইচ্ছা হলো যে আপনি যে বলছেন সবকিছুর উৎস, আপনি সবকিছু, তো সেইটা তিনি শুনতে চাইবেন আরো। তো শোনার পূর্বে তিনি কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কিছু গুণকীর্তন করেছেন। সেই মহিমা এই 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। পরম ব্রহ্ম পরম ধাম, পরম ব্রহ্ম পরম ধাম, পবিত্রম পরমম ভবান, পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেব অজ বিভু। তো এখানে প্রায় আমরা দেখি তিনি কি বলছেন, তিনি বলছেন পরম ব্রহ্ম, মানে হে কৃষ্ণ, আপনি হচ্ছেন পরম ব্রহ্ম এবং পরম ধাম। পরম ব্রহ্ম মানে আমরা আলোচনা করেছিলাম ব্রহ্ম দুই রকমের। ব্রহ্ম হচ্ছে, একটা হচ্ছে জীব ব্রহ্ম, আর একটা হচ্ছে পরম ব্রহ্ম ভগবান, আর ব্রহ্ম মানে হচ্ছে জীব। তো এখানে অর্জুন বলছেন আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধাম। পরম ধাম মানে হচ্ছে আশ্রয়, ধাম মানে হচ্ছে আপনি হচ্ছেন পরম আশ্রয়। এই জগতের যত আশ্রয় রয়েছে সেইগুলি হচ্ছে টেম্পোরারি, কিছু সময় পর্যন্ত হয়তো আমরা আশ্রয় নিতে পারি, কিন্তু আপনি হচ্ছেন পরম আশ্রয়, যার আশ্রয় গ্রহণ করলে আর কোনো রকম বিপদের সম্ভাবনা থাকে না বা কোনো রকমের চিন্তা থাকে না। পরম ব্রহ্ম পরম ধাম। তার পরবর্তীতে বলছেন কি, পরম পবিত্রম পরমম ভবান, হে কৃষ্ণ আপনি হচ্ছেন পরম পবিত্র। ভগবান এমনই পবিত্র যে তার যে শরণাগত হয়, তার সেবায় যে যুক্ত হয়, তার সমস্ত রকমের পাপ থেকে সে মুক্ত হয়ে যেতে পারে। মানে ভগবান এত পবিত্র, তার সংস্পর্শে আসলে সকলেই পবিত্র হয়ে যায়। ঠিক আছে, তিনি এরকম পবিত্র। আর তার পরবর্তীতে বলছেন কি, তিনি হচ্ছেন পুরুষম শাশ্বতম দিব্যম, হে কৃষ্ণ আপনি হচ্ছেন শাশ্বত, শাশ্বত মানে নিত্য, আর দিব্য পুরুষ আপনি। প্রভুপাদের কালকে আমি একটা লেকচার শুনছিলাম, সেখানে বর্ণনা করছেন, প্রভুপাদ বলছেন ভগবান হচ্ছেন পুরুষ। ভগবান কখনো, প্রভুপাদ বলছেন গড
ইজ এ ম্যান, নট ওম্যান। আবার সেটা বলার পরে বলছেন না, শুধু ম্যান না, তিনি হচ্ছেন পুরুষ। মানে মানে জোর দিয়ে বলছেন কেউ যেন এটাকে যেন ভুলভাবে গ্রহণ না করে। ভগবান সবসময় পুরুষ। পুরুষ মিন্স মানে পুরুষ মানে হচ্ছে যে তিনি এনজয়ার, মানে তিনি হচ্ছেন ভোক্তা, পুরুষ। প্রভুপাদ বলছেন এই জন্য ভগবান যখন সৃষ্টিকার্য শুরু করেছেন, প্রথম হচ্ছে তিনি পুরুষ অবতার রূপে নিজেকে বিস্তার করেছেন। কারণোদকশায়ী বিষ্ণু পুরুষ, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিন পুরুষ অবতার। তো এখানে অর্জুন বলছেন পুরুষম শাশ্বতম দিব্যম। পরবর্তী উদ্গার যদি আমরা দেখি, হে কৃষ্ণ আপনি হচ্ছেন আদিদেব, আপনি হচ্ছেন আদিদেব। আদি মানে অনাদির আদি গোবিন্দ, মানে এই জগতে যখন কোনো কিছুই ছিল না আপনি ছিলেন, আপনার থেকে আপনার পরবর্তীতে এইসব এসেছে, আপনি হচ্ছেন আদিদেব। আর অজন্মা তথা বিভু, আপনি অজন্মা মানে ভগবান বলছেন অজ, আমি হচ্ছি অজ, অজ পিশূন্য বয়াত্মা ভূতানাম ঈশ্বর পিশন। হ্যাঁ, অনেক জায়গায় বলছেন ভগবান অজ আমি, লোকমাম অজম অব্যয়ম মাম অজানন্তি মমাব্যয়ম অনুত্তমম, ভগবান অনেক জায়গায় বলছেন। তো অজন্মা আমি এবং বিভু, বিভু শব্দে আমরা আলোচনা করেছিলাম ভগবান হচ্ছে অনুরণীয়ান মহত মহিয়ান, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আবার বৃহৎ থেকে বৃহৎ, বিভু। আর তিনি হচ্ছেন এই শ্লোকে বলছেন সব মানে সমস্ত ঋষিগণ, সমস্ত ঋষিগণ এটাকে স্বীকার করে গেছেন। আপনি যে কথাগুলি বলছেন বা আমি যেগুলো বলছি এগুলি ঋষিগণ পূর্বে, কেন ঋষিগণকে এখানে কেন গুরুত্ব দেওয়া আছে না, মুনি ঋষিগণ আপনাকে জানেন। মুনি ঋষিগণ কিভাবে জানেন? মুনি ঋষিগণ বেদ পুরাণ উপনিষদ এই সমস্ত শাস্ত্র রিসার্চ করে তারা সিদ্ধান্ত করেছেন যে আপনি হচ্ছেন এই যে গুণগুলোর কথা বর্ণনা করা হলো, আপনি পরম ব্রহ্ম, পরম পবিত্র, পরম ধাম, আদি দেব, অজন্মা, বিভু ইত্যাদি যে গুণগুলি, এই সব মুনি ঋষিগণ ভগবত তত্ত্বকে জানেন। তো তারা সকলেই এটা স্বীকার করছেন, তারা বলছেন। তার পরবর্তীতে বলছেন কি তথা দেবল ঋষি নারদ আহুতম। হ্যাঁ, তো এই যে যতজন ঋষি রয়েছেন তার মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। কেন? নারদ মুনি সর্বদাই এই প্রচার কার্য নিয়ে তিনি সর্বত্র বিরাজমান, তিনি একদম ঊর্ধ্বলোক থেকে নিম্নলোক পর্যন্ত যেখানেই যান সেখানেই তিনি সমাদৃত। তো নারদ মুনি হচ্ছেন, তো নারদ মুনির নাম প্রথম নিয়েছেন। নারদ মুনি আছেন তার মধ্যে অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি। অসিত মুনি আপনার বিষয়ে সেই একই কথা বলেছেন, দেবল ঋষি বলেছেন আপনার বিষয়ে, আর ব্যাস মুনি ভগবান ব্যাসদেব রূপে এসে তিনি যে এই বেদকে লিপিবদ্ধ করেছেন সেই ব্যাসদেব স্বয়ং এই কথা বলেছেন। আর আপনি এখন সাক্ষাৎ
স্বয়ং আপনি আমাকে সেই একই কথা বললেন। তো বোঝা গেল অর্জুন এখানে তার 10টি ভেতর থেকে উদ্গার ব্যক্ত করেছেন তিনি। ঠিক আছে, কত কিছু কথা আছে এর মধ্যে। তো এটা যদি এক একটা পয়েন্ট যদি আমরা আলোচনা করি তাহলে অনেক সময় লেগে যাবে। আর আমাদের এগুলো অধ্যয়ন করারও প্রয়োজন রয়েছে। আমরা যদি অধ্যয়ন বা যদি আলোচনা চর্চা না করি তাহলে বুঝতে পারবো না ভগবানকে, তাই না? তো যাই হোক, প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন, পরম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম, তুমি কৃষ্ণ হও নিত্য এই মোর জ্ঞান, শাশ্বত পুরুষ তুমি অজ আদি বিভু, অপ্রাকৃত দেহ তব সকলের প্রভু, দেবর্ষি নারদ আর যত ঋষি আছে, অসিত দেবল ব্যাস ব্যাস সেই কহিয়াছে, তোমারও এই শ্রীমূর্তি ওহে ভগবান, না জানে দেবতা কিংবা যারা দানবান। তো তোমার এই শ্রীমূর্তি ওহে ভগবান, হে ভগবান, আপনার যেই মূর্তি, আপনি যেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে যে বর্তমান বিরাজমান, না জানে দেবতা, মানে দেবতাগণও জানে না, কিংবা দানবান মানে দানবরাও জানে না। বোঝা গেল? তো প্রভুপাদ আলোচনা করেছেন যে এই এখানে মায়াবাদীদের যুক্তি খণ্ডন করা হয়েছে যে ভগবান যে একজন ব্যক্তি, সে কথা খণ্ডন করেছেন। পরমেশ্বর ভগবান জীবাত্মা থেকে ভিন্ন, জীবাত্মা থেকে আলাদা। ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। কেউ যেন গুলিয়ে না ফেলে যে যেই জীব সেই শিব বা নর নারায়ণ, মায়াবাদী যুক্তি দেন, দণ্ডধারেণ মাত্রেণ নর নারায়ণ ভবে, নর কি হয়ে যায়, নারায়ণ রূপ ধারণ করে, ইত্যাদি অনেক রকমের প্রবাদ, অনেক রকমের কথা সমাজে বিভিন্ন মতবাদীগণ তারা বলে থাকেন। তো প্রভুপাদ সেটা এখানে তুলে ধরেছেন যে এখানে ভগবান স্বয়ং যে পরিচয় দিচ্ছেন, আমরাও যেন কখনো ভুল না করি। ঠিক আছে। আর বলছেন কি, ভগবানকে যে এখানে যে অর্জুন যে তাকে যে তার যে গুণকীর্তন করছেন, এই গুণকীর্তনটি মানে তার সখা বলে অর্জুন শ্রীকৃষ্ণকে তোষামত করে এই কথাগুলি বলছেন না। অর্জুন যে যে কথাগুলি বলছেন প্রত্যেকটি কথাকে আমাদের আচার্যগণ সে বৈদিক শাস্ত্রের শব্দ, সংস্কৃত শব্দকে তুলে নিয়ে তার প্রমাণ করেছেন। মানে যে কথাগুলি বলছেন মহান মুনি ঋষিরা তো বটেই, এমনকি শ্রীকৃষ্ণও নিজে স্বীকার করেছেন। অর্জুন বলছেন, বৈদিক শাস্ত্রে রয়েছে, মানে মুনি ঋষিগণ বলেছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ এই কথাগুলি বলছেন। তো এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে এই ভগবদ্গীতার যে ভগবদ্গীতা উপলব্ধির যথার্থ ভাব এখানে তুলে ধরেছেন। যে অর্জুন যেরকম ভগবান যখন বলেছেন অর্জুনকে, অর্জুন কি করেছেন, সাথে সাথ সব কথাকে এত মনোযোগিতার সঙ্গে শ্রবণ করেছেন এবং শ্রবণ করার সাথে সাথে সেটা হৃদয়ঙ্গম করতে পেরেছেন এবং সত্য সত্য বলে সেটাকে গ্রহণ করেছেন। প্রপাত বলছেন এই জন্য অর্জুনের মনোভাব গ্রহণ করে তার পদাঙ্ক অনুসরণ করা আমাদের কর্তব্য। এটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা।
তো আমাদের জ্ঞান লাভ করতে হবে এভাবে সঠিক জায়গা থেকে। আমরা এদিক ওদিক থেকে সেগুলো এন্টারটেনমেন্ট, মানে সেগুলো একটু তাৎক্ষণিক কিছু, যেরকম অনেক কিছু চুটকি, অনেক কি বলে নীতি কথা, এরকম হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা দেখতে পাই, তাই না, ইউটিউবে। তো সেই সব সেখান থেকে সেটা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে যখন আমরা এভাবে অধ্যয়ন করব, এক একটি শ্লোক ধরে ধরে ভগবানের ভাব কি, ভগবান কি বলতে চেয়েছেন, অর্জুন কি বুঝেছেন, অর্জুন তার কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এগুলি হচ্ছে ভক্তদের আলোচনার বিষয়। ওকে, তো প্রভুপাদ এখানে এই জন্য বলছেন যে অর্জুনের মনোভাব গ্রহণ করে তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের শ্রবণ করতে হবে। কেননা গুরু পরম্পরা ছাড়া কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কেতাবী বিদ্যার দ্বারা কখনোই ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব নয়। কেউ অনেক শিক্ষিত হতে পারে, শিক্ষিত হলেই যে সে যে ভগবদ্গীতা বুঝে যাবে কোনো গ্যারান্টি নেই। কেতাবী বিদ্যায় কখনো এই ভগবত তত্ত্ব জ্ঞান, আমরা ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করতে পারবো না। তাই শিল প্রভুপাদ বলছেন যে কেতাবী বিদ্যার অধিকারী লোকেদের মিথ্যা অহমিকার লক্ষণ সম্বন্ধে তুলে ধরেছেন। যে তিনি বলছেন যে গোয়ার্তুমি করে শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে প্রচার করে তারা। কেতাবী বিদ্যায় তাহলে কি, তাহলে মানে মানে কি বলে, সেই যে বিদ্যায় কি করলে তাদেরকে কি করছে, অহংকারের দ্বারা ফুলে ফেপে তারা মনে করে আমি সব জেনে গেছি, বুঝে গেছি। তো প্রভুপাদ সাবধান করে দিয়ে গেছে। ওকে, 14 নম্বর শ্লোকে আসি আমরা। 14 নম্বর শ্লোক দেখুন। সর্বমেতদৃতং মন্যে জন্মাং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবান দানবাহ। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না, কেউই জানতে পারে না। তাহলে কে জানতে পারবে? এখানে এই শ্লোকে আমরা দেখছি অর্জুন বিশেষ করে শ্রীকৃষ্ণের কথাকেই সত্য বলে গ্রহণ করেছেন। কেন তিনি গ্রহণ করেছেন, তার কারণ কি আছে? তার কারণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা এবং অসুর কেউই যথার্থভাবে জানতে পারেন না। কেন জানতে পারে না? না তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না, না দেবতাদের কাছে। ভগবান বলছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। ভগবান সর্বত্র সব জায়গায় নিজেকে প্রকাশ করেন না। তো দেবতারাও জানেন না ভগবানকে, অসুরেরাও জানেন না। কেন? ভগবান নিজে প্রকাশিত না হওয়া পর্যন্ত তাকে কেউ জানতে পারে না। উদাহরণ দেওয়া হয়েছে সূর্যকে দর্শন করতে গেলে সূর্যের কৃপার উপর নির্ভর করতে হবে। আমরা কেউ যদি মনে করে না আমি রাত্রিবেলা সূর্যকে দেখব, তো সে কি দেখতে পারবে? শত চেষ্টা করেও কি সে দেখতে পারে? সে যদি হ্যালোজেন লাইট জ্বালিয়ে সূর্যকে দেখার চেষ্টা করে, কখনো সেটা সম্ভব না। সূর্য যখন কৃপা করে
আকাশে উদিত হবে, সূর্যের কৃপাতে, সূর্যের আলোতেই সূর্যকে দর্শন করা যাবে। তো ভগবান এখানে নিজেকে প্রকাশ করেন না। ভগবান যখন কোনো জীবের কাছে নিজেকে প্রকাশ করেন, তখন সেই জীব তাকে বুঝতে পারেন। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানকে কেউ জানতে পারে না। ভগবানের কৃপা যার প্রতি হবে, তিনিই ভগবানকে একমাত্র বুঝতে পারেন। আচ্ছা, আর বলছেন কি, এই শ্লোকে প্রতিষ্ঠা করা হয়েছে যে নাস্তিক ও অসুরেরা কখনো শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না। এখান থেকে এও প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণকে দেবতারা পর্যন্ত জানতে পারেন না। তখন তথাকথিত আধুনিক পণ্ডিতদের কথা বলাই বাহুল্য, যেখানে দেবতারা যারা হচ্ছে উচ্চ গুণসম্পন্ন, সত্য গুণসম্পন্ন, সেই রকম ব্যক্তি যদি ভগবানকে জানতে না পারে, তাহলে এই জগতের যারা তথাকথিত পণ্ডিত ব্যক্তি, তারা কতটুকু কি করে জানতে পারবে? তাদের তো কোনো কথাই, প্রশ্নই আসে না জানার কথা। এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন এর সব, প্রভুপাদ বলছেন যে অর্জুন কি করে জানতে পারলেন? কেউ তো জানতে পারে না, তাহলে অর্জুন কি করে জানলেন? না, অর্জুন জানতে পেরেছেন। অর্জুনকে ভগবান নিজেকে জানিয়েছেন। কেন ভগবান জানালেন না? এই চতুর্শ্লোকী ভগবদ গীতা ভগবান অর্জুনকে প্রকাশ করলেন, তবে ভগবানকে অর্জুন জানতে পারল। এখানে আমরা দেখছি সর্বম এতৎ ঋতম। ঋতম মানে হচ্ছে সত্য। অর্জুন বলছেন, হে ভগবান, সর্বম এতৎ, সর্বম মানে সব কিছু, আপনি যা যা বলেছেন প্রত্যেকটি শব্দ আমি সত্য বলে গ্রহণ করেছি। সত্য, প্রত্যেকটি কথা হচ্ছে সত্য। সর্বমেতৎ ঋতম মন্যে, আমি মনে করি প্রত্যেকটি কথাই হচ্ছে সত্য। কোন কথাগুলি? জন্মাং বদসি কেশব, হে কেশব, আপনি যে কথাগুলি আমাকে বললেন। এখানে ভগবানকে কেশব শব্দের অর্থ, কেশব নামে সম্বোধন করেছেন। কেশব মানে হচ্ছে ক স ব বা ক ঈশ, কেশব। তো ক শব্দের অর্থ প্রভুপাদ তুলে ধরেছেন যে ক শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা, আর ঈশ শব্দের অর্থ হচ্ছে শিব। বা ক শব্দের অর্থ ব্রহ্মা, স শব্দের অর্থ শিব, আর ব শব্দের অর্থ হচ্ছে ভগবান কি করেন? তাদেরকে নিজের বশে রাখেন। অর্থাৎ বলছেন যে নিজের তত্ত্বের অজ্ঞানতার দ্বারা আবদ্ধ করে রেখেছেন। তো ভগবান কি করেন? ভগবানকে শিব এবং ব্রহ্মা পর্যন্ত পূর্ণরূপে জানতে পারেন না। কেন? ভগবান কি করে রেখেছেন? ভগবানও তাদের কাছে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করেন না, তিনি আচ্ছাদিত করে রাখেন, তাদেরকে আবদ্ধ করে রাখেন, তাদের জ্ঞান। তাহলে ব্রহ্মা আর শিবের মতো ব্যক্তি যদি ভগবানকে জানতে না পারেন, তাহলে এই জগতে যারা আমরা চুনোপুটি যারা জীব রয়েছে, তাদের আর কি কথা? এই জগতের মানে বলা হচ্ছে শ্রেষ্ঠ জীব হচ্ছে ব্রহ্মা, তার ঊর্ধ্বে হচ্ছেন শিবজি,
তো শিবজি পর্যন্ত ভগবানকে জানতে পারেন না। হ্যাঁ, শিবজি বলছেন ভগবানকে, এই ভাগবতকে আমরা দুইজন ব্যক্তি জানি, অহং বেদমি শুকো বেত্তি ব্যাস বেত্তি বা নবেত্তি বা। হ্যাঁ, তো শিবজি বলছেন যে আমি ভাগবত তত্ত্বকে, ভগবত তত্ত্ব মানে ভাগবতকে জানি, আর সুখদেব গোস্বামী জানেন। ব্যাসদেব জানেন কি জানেন না আমার ঠিক আমি জানি না, উনি জানেন কি জানেন না, জানতে পারেন নাও জানতে পারেন। আর একজন জানে, তিনি বলেছেন মানে এটা কি করে জানা যায়, মানে শ্রীধর স্বামীর কথা বলেছেন, শ্রীধর স্বামী জানেন। কখন সে জানতে পারে একজন, না ভক্ত্যা একায়া গ্রাহ্যম, মানে অনন্য চিত্তে যারা ভগবানের ভক্তি অনুশীলন করে তারা ভগবানকে জানতে পারে। তার মানে শিবজি জানেন, কিন্তু শিবজিও একটা পর্যায় পর্যন্ত জানেন, তারপরে আর জানেন না। যেরকম আমরা দেখি শ্রীমদ্ ভাগবতে ভগবান যখন ওই দেবতা এবং অসুরদের মধ্যে যখন কি বলে অমৃত লাভের ইচ্ছায় যখন সমুদ্র মন্থন করছিলেন, তো সেখানে সমুদ্র মন্থনের সময় অমৃত ধন্বন্তরী সে অমৃত নিয়ে, অমৃত কলস হস্তায়, অমৃত কলস হাতে নিয়ে আসলেন। আর তখন সব ওই মন্থন কার্য ওখানে ছেড়ে দিয়ে অমৃত ভাণ্ডের দিকে ছুটতে শুরু করলেন। অহম পূর্বম, আমি আগে গ্রহণ করব, আমি আগে খাবো ইত্যাদি। তো যখন ছুটতে শুরু করলেন ভগবান, আর এই করে করে দেবতারা কি করলো, ছিনিয়েই নিল। এই কি বলে অসুরেরা, কেননা অসুরেরা একটু বেশি শক্তিশালী, তো জোরপূর্বক কি করলো, তারা ছিনিয়ে নিল অমৃত ভাণ্ডটা। দেবতারা চিন্তা করছেন, হায় ভগবান, এই অসুরেরা তো এমনিতেই শক্তিশালী, তারা তো এমনিতেই মানে জগতে হাহাকার ছড়িয়ে দিয়েছে, এরপরে যদি এই অমৃত পান করে তাহলে তো আর ওদের সঙ্গে আর কেউ পারবে না, বা জগতের একদম পুরো ধ্বংস হয়ে যাবে। তো কি করা যায়, ভগবানের প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান, এই পরিস্থিতি থেকে আপনি একমাত্র উদ্ধারের উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো তখন ভগবান কি করলেন, যে ঠিক আছে, তাদেরকে আশ্বস্ত করে ভগবান নিজেকে মোহিনী মূর্তি রূপে প্রকাশ করলেন, একদম সুন্দরী স্ত্রী রূপে। এত সুন্দরী রূপে নিজেকে প্রকাশ করেছেন, ওই যখন অসুরদের কাছে গেছে, আরে মানে যখন তাদেরকে সম্বোধন করেছেন ভগবান মোহিনী মূর্তি রূপে, তারা এক ঝলক দেখেই তাদের একদম পুরো সুদবুদ, মানে তাদের যে জ্ঞান, তাদের যে কি উদ্দেশ্য ছিল, কি করে মানে সেটা ভুলে গেছে তারা। হ্যাঁ বলুন বলুন, একদম পুরো হে সুন্দরী, মানে একদম তার পিছনে মোহিত হয়ে গেছে। তখন বলছেন যে তোমরা তো এত প্রশংসা করেছে কিছু, আমি জানি তোমরা খুব বলবান, তোমরা জ্ঞানবান, তোমরা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। হ্যাঁ আমরা তো 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 তোমরা যে এরকম করছো, এটা ঠিক একটা শোভনীয় না, একজনে আরেকজনের প্রতি এই যে কাড়াকাড়ি করছো। তো তোমরা যদি মনে না করো, আমি একটা তোমাদেরকে প্রস্তাব দেবো। হ্যাঁ হ্যাঁ বলুন আপনি। আরে প্রস্তাব কি, আপনি যা বলবেন সেটাই, মানে কোনো, ঠিক আছে তাহলে কি করব, তাহলে আমি প্রস্তাব দিচ্ছি যে আমি নিজে হাতে তোমাদেরকে পরিবেশন করব। বলে অতি উত্তম, আপনি নিন, আপনি আমাদেরকে পরিবেশন করুন, আমাদেরকে খাওয়ান না খাওয়ান কোনো চিন্তা নেই, আপনি যা খুশি করতে পারেন, মানে
সম্পূর্ণরূপে কনভিন্স হয়ে গেছে, তার রূপে আপনি যা করবেন করুন। আপনি যদি মনে করেন যে না আপনি অমৃত ভাণ্ডটা পুরোটাই নিয়ে চলে যাবেন, আপনি নিয়ে যেতে পারেন। এতক্ষণ কত কাড়াকাড়ি করছিল, না 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 আমি 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 ব্যাস। তো তখন কি হলো, ভগবান কি করেছেন, তো বলছেন তাহলে তোমরা লাইন করে বসো। কেন, ভদ্র সমাজে একটু লাইন করে বসে সুস্থ মতো পাবে অমৃত, এত সুন্দর একটা বস্তু যেটা কি এত পরিশ্রমের ফলে পাওয়া গেছে। তো লাইন করে বসেছে, লাইন করে বসে তখন পরিবেশন করতে যাবেন। তো ভগবান মোহিনী মূর্তি রূপে বলছেন, আচ্ছা তোমরা যদি মনে না করো আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। যে এই যে অমৃতের ভাণ্ডের যে উপরে যে সেই যে মানে যেটা কি তরল পদার্থ আছে, তো আমি সেইটা দেবতাদেরকে খাইয়ে দিই, আর ভেতরের যে গাঢ় পদার্থ আছে যেটা না, ওইটা তোমাদেরকে খাওয়াবো পরে। তো বলছে ঠিক আছে ঠিক আছে, ভালো কথা। তখন কি করেছেন মোহিনী মূর্তি, ওই দেবতাদেরকে খাওয়াতে শুরু করেছেন। আর খাওয়াতে 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 একজন তার মধ্যে বুঝতে পেরে গেছে, সে ছিল রাহু। রাহু বুঝতে পেরে গেছে যে কিছু একটা তো গড়বড় হচ্ছে, আমার একটু ডাউট লাগছে। এই যে মোহিনী মূর্তি রূপে এসেছে, আর তার যে কথা, তার চাল চলনি, তার যে মানে হাব ভাব দেখে আমার কিছু একটু ডাউট হচ্ছে, কিছু তো একটা গড়বড় হচ্ছে মনে হচ্ছে। তো কি করেছে সে, চন্দ্র আর সূর্যের মাঝখানে গিয়ে ওই দেবতা রূপে গ্রহণ করে মাঝখানে বসে গেছে। আর ভগবান দিয়ে দিয়েছেন বিতরণ, যখন পরিবেশন করছেন করতে করতে পড়ে গেছে। আর রাহু সাথে সাথে পাওয়ার সাথে সাথে গ্রহণ করেছে। তো যখন মুখে দিয়েছে তখন বলছেন ভগবান হায় আপনি এ কি করলেন, এ তো দেবতা ছিল না, অসুর ছিল। আচ্ছা অসুর ছিল, সাথে সাথে একদম চক্র দিয়ে তার মানে মুখে দিয়েছে, যাতে ভেতরে যাওয়ার আগেই গলাটা কেটে দিয়েছে। এই জন্য বলা হয় ওই যে যেহেতু গলাটা অমৃত মুখে যেহেতু পড়ে গেছিল, ওই জন্য ওটা আর মরেনি। ওটা এই রাহু কি করে, এই চন্দ্র আর সূর্য যেহেতু বলে দিয়েছিল, এই জন্য তাদের উপর তার রাগ, এই জন্য মাঝে মাঝে সুযোগ পেলেই তাদেরকে গ্রাস করে। এই জন্য আমরা চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণ দেখতে পাই। ওকে, তো যেটা আমার বলার বক্তব্য ছিল, ভগবান যখন মোহিনী মূর্তির প্রকট হয়েছিলেন, সেইখানে শিবজি ছিলেন না। কেন, শিবজিকে ওইসব অমৃত টমৃতের দরকার নেই। শিবজি তো মহামৃত পান করেন সব সময়। তিনি ভগবান কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি তো ভগবানের নামামৃত পান করেন। তাই তার কাছে মনে হলো না যে এই অমৃত পান করতে হবে আমাকে, তিনি চলে গেছেন। কিন্তু পরে শুনতে পেরেছেন যে ভগবান এরকম একটি রূপে তিনি এই ঘটনাটা শুনেছেন যে মোহিনী মূর্তি রূপে এসেছিলেন, আর সেটা এত সুন্দর দেখতে। মানে তখন শিবজির ইচ্ছা হলো তাহলে আমিও দেখব। তো আমি তো সেই রূপ দেখতে পেলাম না। তো ভগবানের কাছে যখন গিয়েছেন, ভগবানের কাছে আবদার করে বসেছে, হে ভগবান আমি আপনার ভক্ত, আমার একটা ইচ্ছা আপনি পূর্ণ করতে হবে আপনাকে। বলছে কি, না আমি শুনলাম আপনি নাকি সেখানে মোহিনী মূর্তি স্ত্রী রূপ ধারণ করেছিলেন, আমি একটু সেটা দেখতে চাই। ভগবান বলছেন কেন শিবজি, তুমি ভজন সাধন এইসব নিয়ে ব্যস্ত থাকো, তুমি আবার এইসব ইচ্ছা প্রকাশ করছো কেন, এইসব ছাড়ো। তো ভগবান একদম নাছর বান্দা, না আমি দেখতে চাই। একদম খুব কান্নাকাটি শুরু করে দিল যে না আপনি যদি আমাকে আপনার ভক্ত বলে মনে করেন তাহলে আপনি আমাকে দেখাবেন। হয় না অনেক সময়, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে এটা দেবে, এরকম আবদার করে না একজন আর একজনকে বলে। তো শিবজি শুরু করে দিয়েছেন। শিবজিকে বারবার নিষেধ করছেন ভগবান যে না তুমি এটা এরকম আবদার করো না।
কেন? এতে তোমার কোনো কাজ নেই, এতে তোমার কি, এটা শখে, এটা তোমার পরবর্তীতে বরং ক্ষতি হবে, এটা লাভ হবে না। কেন? ভগবান যখন মোহিনী মূর্তি ধারণ করবে, ভগবান এমনি যদি বালক রূপে, আমরা জানি বামনদেব রূপে এসেছে, সবাই আকৃষ্ট হয়ে গেছে। ভগবান যে রূপে আসেন সেই রূপে আকৃষ্ট হয়ে যায়। সাধারণ রূপে যদি আকৃষ্ট হয়, আর মোহিনী মানে মহিলা রূপে আসবেন, তাহলে কত আরো কমনীয়, কত আরো সেটা আকর্ষণীয় হবে না? তো শিবজিকে বারবার নিষেধ করছে যে না, তুমি এরকম বায়না ধরো না। কিন্তু শিবজি নাছোড়বান্দা, ভগবান বলছেন ঠিক আছে। ওই কথা বলতে বলতে হঠাৎ সেখানকার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, আর ভগবান স্ত্রী রূপে দূর থেকে কি করেছেন, একটা বন্দুক, কন্দুক বলা হচ্ছে, সংস্কৃত শব্দে কন্দুক বলা হচ্ছে, একটা ছোট বল নিয়ে খেলতে 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 এরকম আসছে সামনের দিকে। আর সামনের দিকে যখন আসছে, শিবজি তার রূপ দর্শন করে তার প্রতি মোহিত। পাশে কি বলে পার্বতী দেবী ছিলেন, ওই পার্বতী দেবীকে ভুলে গেছেন যে পার্বতী দেবী এত সুন্দরী, এত তার গুণ, এত কিছু। ওই রূপের প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ধাবিত শুরু হয়ে গেছে, আর সেই তাকে পাওয়ার জন্য। আর একদম তাকে যখন পাওয়ার জন্য ছুটছেন, ভগবান তখন কি করেছেন, ওই কৈলাসে যত সমস্ত মুনি ঋষি, যেখানে যেখানে যারা মুনি ঋষিগণ আছেন, তাদের সামনে দিয়ে ছুটছেন, যাচ্ছেন। আর শিবজি তার প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি পশ্চাৎ ধাবন করছেন। হ্যাঁ, আর সবাই দেখছে একই, এ তো মানে একটা মানে এরকম ঘটনা সাধারণত শিবজির মতো ব্যক্তি, যিনি হচ্ছেন জিতেন্দ্রিয়, যিনি সমস্ত ইন্দ্রিয়কে তার নিয়ন্ত্রণে রাখেন, তিনি মায়াদেবীকে পর্যন্ত তার অধীনে রাখেন, তিনি কি করছেন, একজন স্ত্রীর প্রতি এরকম ভাবে ধাবিত হয়েছেন, তাকে পাওয়ার জন্য ছুটছেন। তো বর্ণনা করা হচ্ছে, ছুটতে ছুটতে বলা হচ্ছে তার বীর্য স্খলিত হয়ে গেছে শিবজি। তো কথা হচ্ছে, যেটা বলার কথা ছিল যে শিবজি পর্যন্ত ভগবানের এই মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত বা মায়া শক্তির বন্ধনে আবদ্ধ হয়। ব্রহ্মাজি তো ঘটনা হয়েছে বৃন্দাবনে, আমরা জানি। তো এরকম মহান ব্যক্তিরা পর্যন্ত ভগবানকে জানতে পারে না। তো এখানে কেশব নামে সম্বোধন করে অর্জুন বুঝাতে চেয়েছেন যে আপনি কত মহান। নহিতে ভগবান ব্যক্তিম, নহিতে ভগবান ব্যক্তিম, ব্যক্তিম মানে, ব্যক্তিম শব্দের অর্থ দেওয়া হচ্ছে যে আপনার জন্ম সম্বন্ধে জানে না। হে ভগবান, আপনার জন্ম সম্বন্ধে জানে না। নহিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবা ন দানবা। বিদু মানে জানা, ন মানে না, না তো দেবতারা জানে, ন দানবরা জানে। অতএব এই জগতের সাধারণ মানুষের আর কি কথা। তাহলে আমরা যে ভগবানকে জানি না, এটাতে বড় কিছু একটা ব্যাপার নয়, ঠিক আছে? তো আমরা কিভাবে জানবো? আমাদের জানার উপায় হচ্ছে এই ভগবদ গীতা যদি আমরা এরকম অধ্যয়ন করি, আলোচনা করি, করতে 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 কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বা ভগবানের যেদিন কৃপা লেশ হবে, সেদিন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। নচেত আমাদের চেষ্টায়, আমাদের শক্তি, নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, এই আমার নিজের চেষ্টার দ্বারা আমরা লাভ করতে পারবো না। আমাদের চেষ্টা থাকবে, চেষ্টাটা কি? এই যে আমি অংশগ্রহণ করব, অধ্যয়ন করব, নোট করব, ভগবানকে জানার জন্য আমি প্রচেষ্টা করব।
কিন্তু সেই দিনে জানতে পারবো যেদিন ভগবান কৃপা করে, দেখবে যে এর ভেতরে আমাকে জানার জন্য কতটা আগ্রহ। ঠিক আছে, তথাস্তু, তাকে একটু কৃপা করে দেওয়া যায়। এই জন্য ব্রহ্মাজি বলছেন, অথাপি তে দেব পদাম্ভুজোদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন চিরম এক চিরন্নপি কি বিচিন্তম, এরকম শব্দ আছে। তো ব্রহ্মাজি বলছেন যে হে ভগবান, আপনাকে কেউ জানে না। আপনাকে কে জানে? আপনার কৃপালেশ যার প্রতি একটু হয়েছে, প্রসাদ লেশানু, প্রসাদ মানে আপনার কৃপার লেশ, অনু, একটু বিন্দু মাত্র যার প্রতি আপনি করেছেন, প্রসাদ লেশানু গৃহীত এবহি জানাতি তত্ত্বম, আপনার তত্ত্ব সে বুঝতে পারে। জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন, ভগবানের যে মহিমা সে একমাত্র জানতে পারে। এই শ্লোকে আরেকটি শব্দে ভগবানকে ভগবান শব্দ সম্বোধন করেছেন। ভগবান মানে হচ্ছেন যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, তারপরে জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। এই ঐশ্বর্য সম্পন্ন, এই ঐশ্বর্য মানে 6টা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তাকেই ভগবান বলা হয়। তো এখানে অর্জুন ভগবান কৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করেছে। তো যাই হোক, এভাবে আমরা অধ্যয়ন করতে করতে কোনোদিন ভগবানের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে তখন আমরা এই ভগবানকে উপলব্ধি করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্ত।